সাইয়্যিদিনা হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার আমরা সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে এক সময় আমরা সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে কোথাও যাচ্ছিলাম। তো যেতে যেতে আমরা রাস্তার ধারে কিছু সংখ্যার লোককে আমরা দেখতে পেলাম। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা কোথাও যাচ্ছিলাম, যেতে যেতে আমরা রাস্তার ধারে কিছু সংখ্যার লোককে এক জায়গায় একত্রিত হওয়া আমরা দেখতে পেলাম। আর যখনই আমরা তাদের কাছে গেলাম, আমরা দেখতে পেলাম যে তাদের মাঝখানে এক যুবক, তাদের মাঝখানে এক লোক শুয়ে আছে। আর সমস্ত গ্রামবাসীরা, সমস্ত এলাকাবাসীরা তার চতুর্দিকে ঘেরাও করে আছে। সমস্ত মানুষেরা সেই যুবককে ঝাড়ফুঁক করছে। তো সাইয়্যিদিনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি জিজ্ঞাসা করলাম যে আমার ভাইরা আসল রহস্যটা কি? তো তিনি বললেন যে ইনি হলেন আমাদের নেতা, ইনি হলেন আমাদের এই অঞ্চলের নেতা। তাকে সাপে কামড় দিয়েছে, তাকে সাপে কেটেছে, তার বিনিময়ে তার কারণে আমাদের নেতা বেহুশ হয়ে আছে, জমিনে শুয়ে আছে। তো আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তাকে বললাম যে আমার ভাই, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন আমি কি একটু চেষ্টা করতে পারি? তখন তারা বলল যে অবশ্যই, ইনি হলেন আমাদের নেতা, ইনি শুয়ে আছে, ইনি বেহুশ হয়ে আছে, আপনি যদি পারেন তাহলে অবশ্যই ঠিক করুন। তো তিনি বললেন ঠিক তো আমি অবশ্যই করব, কিন্তু ঠিক করার জন্য আমার কিছু শর্ত রয়েছে। তো কেমন শর্ত? সাইয়্যিদিনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যে তোমাদের সর্দারকে ঠিক করে দেব, আমি যে তোমাদের নেতাকে ঠিক করব, যে আমার শর্ত হলো যে যখন ঠিক হয়ে যাবে তখন আমাকে 100 ছাগল আমাকে উপহার হিসেবে দিতে হবে। কত ছাগল? 100 ছাগল আমাকে দিতে হবে। অন্য রেওয়াজে পাওয়া যায় যে তিনি বলেছেন যে আমার শর্ত হলো যে আমি তোমাদের নেতাকে ঠিক করে দেব, কিন্তু আমার শর্ত হলো যে এক পাল ছাগল আমাকে দিতে হবে। তো সমস্ত সেই এলাকাবাসীরা রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পর এবার আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা শুরু করলেন। তিনি প্রথমে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা যখন সেই সূরা ফাতিহাটা একবার পরিপূর্ণভাবে পড়লেন, পড়ার পর যখন সাইয়্যিদিনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা যখন সেই সর্দারের সেই সুরের মধ্যে মারলেন, সঙ্গে সঙ্গে সেই যুবকটা শোয়া থেকে বসে পড়লেন। দ্বিতীয়বার আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা যখন
একইভাবে সূরা ফাতিহাটা পড়ার পর সেই নেতার গায়ে যখন ফুঁক দিলেন, সেই নেতা বসে থাকা অবস্থা থেকে তিনি দাঁড়িয়ে পড়লেন। এইভাবে করে যখন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বিতীয়বার সেই নেতার গায়ে ফুঁক দিলেন, সেই নেতা আবার সেই দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে তিনি চলাফেরা হাঁটাফেরা শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর সমস্ত এলাকাবাসীরা, সমস্ত মানুষেরা হইরান পেরেশানি হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে ব্যাপারটা কি। আমরা এত চেষ্টা করলাম কিন্তু কোনো ব্যক্তি, কোনো মানুষ আমরা সফল হতে পারলাম না। আর এই ব্যক্তিটা কোথায় থেকে চলে আসলো, না জানি কোথা থেকে চলে আসলো, যে একবার না দুইবার না তিনবার ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই রব্বুল আলামিন সেই ব্যক্তিত্বকে কবুল করে আমার নেতা সে শোয়া অবস্থা থেকে তিনি দাঁড়িয়ে এবং সেই নেতাটা আমার হাঁটাফেরার মধ্যে লেগে গিয়েছে। সমস্ত মানুষেরা আতঙ্কের মধ্যে পড়ে গেলেন যে ব্যাপারটা কি। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাইয়্যিদিনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আমার ভাই, ও আমার সাথীরা, তোমরা আর সহ্য করে হও, তাড়াতাড়ি করে আমি যে শর্ত তোমাকে দিয়েছিলাম সেই শর্ত অনুযায়ী তাড়াতাড়ি করে তোমরা আমাকে 100 ছাগলের ব্যবস্থা করে দাও। সাইয়্যিদিনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছ থেকে সে ছাগলগুলো নিয়ে এসে তিনি মদিনার মধ্যে ফিরবেন। ইতিমধ্যে তার রাস্তার মধ্যে আগে খিদা লেগেছে। খিদা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ভাবলেন যে আমাদের হাতের মধ্যে ছাগল রয়েছে, আমাদের হাতের মধ্যে খাবারের ব্যবস্থা রয়েছে, আমাদের কোনো টেনশন নেই। আমরা সেই ছাগলগুলোকে খাবারের ব্যবস্থা করে, আমরা সেই ছাগলগুলোকে রান্না বান্না করে আমরা সেই রাস্তার মধ্যে খেয়ে নেই। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, পেট যখন ভরে গেল, পেট ভরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে হুঁশ চলে আসলো যে আমরা যে ঝাড়ফুঁক করে, আমরা যে কোরআনে কারিমের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করে সে ব্যক্তিকে ফুঁক মারার পর সেই ছাগলটা আমরা হাদিয়া নিয়ে নিলাম। এই মশলাটা, এই হাদিয়াগুলো, এই ছাগলগুলো আমাদের জন্য জায়েজ হবে কিনা তা তো আমাদের কোনোদিন জানা হয়নি। যখন খিদা লেগেছিল কোনো হুঁশ ছিল না, কোনো হুঁশ ছিল না। পেটে খিদা, হাতে ছাগল, কি করলে? খাবার ব্যবস্থা করিলে। আর যখন খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে, পেট যখন ভরে গিয়েছে, এখন মাথার মধ্যে হুঁশ চলে এসেছে যে আমরা তো কোনোদিন রাসূলের দরবারে এই ব্যাপারে কোনোদিন আমরা জিজ্ঞাসা করিনি যে কোনো কোরআনে কারিমের আয়াত দিয়ে যদি আমরা কোনো ব্যক্তিকে ঝাড়ফুঁক করি, আর ঝাড়ফুঁক করার পর যে বিনিময়টা আমরা পাবো, সেই বিনিময়টা, সেই টাকাটা বা সেই উপহারটা আমাদের জন্য জায়েজ হবে কিনা। তো তিনারা আবার রাসূলের দরবারে চলে আসলেন। চলে আসার পর আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের রাস্তার মধ্যে, আমাদের সফরে এরকম ঘটনা ঘটিয়েছে। ও আল্লাহর রাসূল, আমরা তাদের কাছ থেকে কিছু ছাগল নিয়ে এসেছি, আর সেই ছাগলগুলো আমাদের রাস্তার মধ্যে খিদা লেগেছিল, আর সেই ছাগলগুলো আমরা খেয়ে নিয়েছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার আবু সাঈদ, ও আমার সাহাবারা, তোমরা শুধুমাত্র সে মানুষকে বাঁচাও নেই, তোমরা শুধুমাত্র সে নেতাকে বাঁচাও নেই, তোমরা আমার কোরআনে কারিমের দাম, তোমরা আমার সে রব্বুল আলামিনের কালামের দাম তোমরা বাড়িয়ে দিয়েছো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ও আবু সাঈদ, ও আমার সাহাবারা, যদি সেই ছাগল থেকে, সেই ছাগলের মাংস থেকে তোমাদের কাছে কিছু থেকে থাকে, তোমরা সেই মাংসটাকে আমাকে দিয়ে দাও। অর্থাৎ এই হাদিস মোতাবেক বোঝা যায়, স্পষ্টভাবে বোঝা যায় যে আপনি কোনো ব্যক্তিকে যদি কোরআনে কারিমের আয়াত দিয়ে, বা আপনি কোনো ব্যক্তিকে যদি ঝাড়ফুঁক করে কোনো ব্যক্তির কাছ থেকে টাকা নেন, বা আপনি কোনো জিনিস আপনি নেন, চেয়ে নেন, আপনার জন্য, আমার জন্য কি সরাসরি জায়েজ। আমরা অনেকে বলি যে কোরআনে কারিম দিয়ে ঝাড়ফুঁক করলে কি আবার সেই টাকা নেওয়া যাবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, সহিহ বুখারীর বর্ণনা, সাহাবারা ঝাড়ফুঁক করার পর
ওরা চেয়ে নিয়েছে, ছাগল চেয়ে নিয়ে আসার পর তারা খেয়েছে এবং রাসূলের দরবারে এসে তাকে জিজ্ঞাসা করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো কোরআনে কারিমের কত দাও। আজকে আমাদের বাড়িতে যে কোনো সমস্যা হোক, আমরা চলে যাই কোথায়? মসজিদে, তাই তো? আমরা চলে যাই কোথায়? মসজিদে চলে যাই। আমরা চলে যাই কোথায়? অমুকের কাছে চলে যাই। আমরা চলে যাই কোথায়? ইমাম সাহেবের কাছে চলে যাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, মসজিদে যাওয়ার কোনো দরকার নেই, অমুকের দরবারে যাওয়ার কোনো দরকার নেই। আমাদের প্রত্যেকটারই, সবেরই কমসে কম সূরা ফাতিহাটা আমাদের সবেরই জানা আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিস অনুযায়ী একবার আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে একটু ব্যথা হয়েছিল। পায়ের মধ্যে একটু ব্যথা হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে চলে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আয়েশা, তুমি একটু পানি গরম করো। তুমি কি করো? একটু লবণ দিয়ে পানি গরম করো। আর পানি গরম করার পর পানিটা যখন গরম হয়ে গেল, তখন আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানির মধ্যে সূরা ফাতিহাটা পড়ে ফু দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর যখনই সূরা ফাতিহা পড়ার পর সে পানিটা আবার পায়ের মধ্যে লাগিয়ে দিয়েছে, পাটা মোছা করেছে, সঙ্গে সঙ্গে তেনার সেই লাগানো যে ব্যথা সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন দূর করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমাদের বাড়িতে যে কোনো সমস্যা, সূরা ফাতিহাটা এমন কোনো রোগ নেই যে তার মধ্যে শেফা নেই। সূরা ফাতিহা এমন কোনো বেমার নেই যে তার মধ্যে শেফা নেই। হাদিসের মধ্যে পাওয়া যায় যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি প্রথমে দরুদ শরীফ 3 বার, সূরা ফাতিহা 7 বার, আর শেষে দরুদ শরীফ 3 বার পরে যদি সেই ব্যক্তির উপর ফু দেয়, সেই ব্যক্তিকে ঝাড়ে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির ঝাড়কে, সেই ব্যক্তির বেমারকে, সেই ব্যক্তির সমস্যাকে সমাধান করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আমাদের সেই পদ্ধতিগুলো জানা নেই। আজকে না থাকার কারণে আমরা কোথায় যাই? মসজিদে চলে যাই। কোথায় যাই? অমুকের কাছে চলে যাই। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। সমস্ত বেমারের শেফা রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মুমিনদের শেফা, আমি মুসলমানদের শেফা, সমস্ত বেমারের শেফা আমি রব্বুল আলামিন সেই কোরআনে কারিমের মধ্যে রেখেছি। কিন্তু আমার বান্দারা, কিন্তু আমার মুমিন বান্দারা সেই কোরআনে কারিমকে জানতে হবে, সেই কোরআনে কারিমকে বুঝতে হবে। ও আমার বন্ধুরা, ও আমার ভাইয়েরা, কিন্তু আজকে আমাদের এইরকম পরিস্থিতি হয়ে গেছে, আমরা কোরআনে কারিমটা পড়তে তো পারি না, কিন্তু কোনো বুঝতেও পারি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদেরকে সেই কোরআনে কারিমকে পড়তে হবে, আমাদেরকে সেই কোরআনে কারিমকে বুঝতে হবে। যেইভাবে সাহাবায়ে কেরামরা, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনে কারিমকে বুঝেছিলেন, যেইভাবে সাহাবায়ে কেরামরা সেই কোরআনে কারিমকে বুঝেছিলেন, যেইভাবে সাহাবায়ে কেরামরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত করেছিলেন। সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর, তুমি দুনিয়ার বুকে তোমার কোন জিনিসটা সবথেকে প্রিয়, সবথেকে ভালো লাগে তোমাকে? সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে আমার সবথেকে ভালো, সবথেকে প্রিয় লাগে যে আপনার সামনে আমি বসে থাকি। আমি কি করি? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে সবথেকে ভালো আমল হলো, সবথেকে আমার পছন্দের আমল হলো কি করে? আমি আপনার সামনে আমি বসে থাকি।
এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, বলো তোমাকে এই দুনিয়ার বুকে সবথেকে ভালো আমল তোমার কি? সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সময় আমি যেন আপনার মুখের দিকে, আপনার শরীরের দিকে আমি যেন তাকিয়ে থাকি। আল্লাহর হাবিব তৃতীয়বারে জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর, তুমি আবার বলো এই দুনিয়ার বুকে সবথেকে প্রিয় আমল তোমার কোনটি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার বুকে সবথেকে ভালো আমল হলো, এই দুনিয়ার বুকে সবথেকে প্রিয় আমল হলো যে আমার যে মাল সম্পদ রয়েছে সেই মাল সম্পদ সমস্ত যেন আমি আপনার জন্য আল্লাহর রাস্তায় খরচ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীকে, আল্লাহর হাবিবকে, আল্লাহকে আপনি যতই ভালোবাসবেন, আপনি যতই মহব্বত করবেন, আল্লাহ আমার দরজা, আপনাদের মর্তবা, আপনাদের সম্মান ততই বাড়িয়ে দিবেন। এখনই চা দিলেন। চা দিলে খেঁচা মেচা হয়ে যায়। আমার ভাইরা, এই জন্য আমাকে সব থেকে ভালোবাসতে হবে কাকে? সব থেকে ভালোবাসতে হবে আমার রবকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপর ভালোবাসতে হবে যার উসিলায় আমরা দুনিয়ার বুকে এসেছি, যার বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে দেখা যায় আমরা সেই রাসূলকে, সেই রবকে আজকে আমরা চিনি না, আজকে আমরা ভুলে গিয়েছি। যারা রাসূলকে যতই ভালোবাসেন, যারা রব্বুল আলামিনকে যতই ভালোবাসেন, দুনিয়া এবং আখিরাতকে তারাই সফল হয়েছে, কোনোদিন তারা ব্যর্থ হয়নি। আজকে আমরা হয়তো ভাবি যারা রাসূলকে ভালোবাসে, যারা রব্বুল আলামিনকে ভালোবাসে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, আমাদের ধারণা যে তাদের বুদ্ধি কম, তারা পাগল, আমাদের ধারণা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর রাসূলকে, আল্লাহকে যতই ভালোবাসবেন, যতই মহব্বত করবেন, আপনার সম্মান, আপনার মর্তবা আল্লাহ তাআলা ততই বাড়িয়ে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, চাকা দিয়ে জল দিলেন। কথা বলবি আস্তে আস্তে ভাই। আবার লাগছিস, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে আল্লাহর রাসূলকে ভালোবাসা
আল্লাহর সঙ্গে মহব্বত করা একজন মুমিনের, একজন ইমানদারের সর্বপ্রথম বৈশিষ্ট্য। আজকে আমরা সেই বৈশিষ্ট্যটাকে, আজকে আমরা সেই আলামতটাকে আমরা ভুলে দিয়েছি। সাহাবায়ে কেরামরা দিনের খাতিরে, সাহাবায়ে কেরামরা সেই রাসূলের খাতিরে তিনার জানকে, তিনার মালকে, তিনার সম্পদকে বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র রাসূলকে রাজি খুশি করার জন্য, শুধুমাত্র দিনের কিছু উপকার হওয়ার জন্য, শুধুমাত্র সে রব্বুল আলামিনের কে ভালোবাসা পাওয়ার জন্য, তিনাকে রাজি খুশি করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদেরকে ভালোবাসতে হবে যেইভাবে সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। আমাদেরকে মহব্বত করতে হবে যেইভাবে সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত করেছিলেন। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদিনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাকে যখন জিজ্ঞাসা করলো, ভাই আবু বকর, ও আবু বকর, বলো তুমি তোমার দুনিয়ার বুকে সবথেকে ভালো আমল কোনটি? সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কথা না ভেবে, কোন কথা না চিন্তা করে তিনি সরাসরি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে আমার সবথেকে ভালো লাগে, সবথেকে আমার পছন্দনীয় আমল হলো যে আমি আপনার জন্য সমস্ত মালকে, সমস্ত সম্পদকে আপনার জন্য আমি বিলিয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবথেকে প্রিয় আমল হলো যে আমি সবসময় আপনার মুখের দিকে তাকিয়ে থাকি। ওগো আল্লাহর নবী, আমার সবথেকে ভালো আমল হলো যেন আমি সবসময় আপনার সামনে এইভাবে বসে থাকি। আমার ভাইরা, আমার বন্ধুরা, যার কারণে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রব্বুল আলামিন দুনিয়ার বুকে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন সেই দোকানের মধ্যে বসে আছেন, বসে থাকার পর এক গ্রাহক এসে, সেই এক ব্যক্তি এসে তাকে কিছু সামান নিয়েছিল, সেই সামানটা সঙ্গে সঙ্গে আবু বকরকে ঘুরিয়ে দিলেন। ঘুরে দেওয়ার পর সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি এই সামানটা কতদিন আগে তুমি নিয়েছিলে, আজকে তুমি আবার কেন ঘুরিয়ে দিলে? সঙ্গে সঙ্গে সেই সাহাবীটা বলতেছেন, সেই কাস্টমারটা বলতেছেন, আবু বকর, ও বকর, এই মালটা আমি আপনার দোকান থেকে নিয়েছিলাম আবু বকর, কিন্তু এখন আর সেই মালটা আমার পছন্দ হচ্ছে না, তুমি তোমার মালটাকে তুমি ঘুরিয়ে দাও, আমার টাকাটা তুমি আমাকে ঘুরিয়ে দাও। এই দৃশ্য দেখার পর সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কিরাম যখন জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর, রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, রব্বুল আলামিন তোমাকে, তোমার উপর রাজি খুশি হয়ে গেছেন, আল্লাহর হাবিব তোমার উপর রাজি খুশি হয়ে গেছেন, তো তুমি সেই জাহান্নামের ভয়তে, তুমি সেই আখিরাতের ভয়তে তুমি কেন কান্না করো? সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই, ও সাহাবায়ে কিরাম, তোমরা কি জানো না, এইভাবে যেভাবে এই কাস্টমারটা, যেভাবে আমার এই ভাইটা আজকে দুনিয়ার বুকে আমার সামান নিয়েছিল 106 মাস আগে, আজকে 6 মাস পরে সেই ব্যক্তিটা এসে বলতেছেন, ভাই আবু বকর, তোমার সামান তুমি ঘুরিয়ে দাও, আমার টাকা আমাকে তুমি ঘুরিয়ে দাও, কেন তোমার সেই সামানটা আমার কোনোই পছন্দ হয়নি। ও সাহাবারা, তোমরা কি জানো না, কাল কিয়ামতের ময়দানে যখন রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবে, ওই আবু বকর, আমি তোমার উপর রাজি খুশি হয়েছিলাম দুনিয়ার বুকে, এখন আমাকে তোমার সে আমলগুলো কোনো পছন্দ হয়নি, আমি তোমার সেই আমলগুলো কবুল করতে পারবো না, আমি যে তোমাকে সে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, ভাই আবু বকর, তুমি আমার সে জান্নাতের সার্টিফিকেটটা তুমি আমাকে ঘুরিয়ে দাও, এবং কি তোমার সে আমলগুলো তুমি ঘুরিয়ে দাও। আবু বকর বলো, কিয়ামতের ময়দানে সেই কঠিন দিন আমার অবস্থাটা কি হয়ে যাবে? কিয়ামতের ময়দানে যখন তিনি বলবেন, আবু বকর, আমি তোমাকে সার্টিফিকেট দিয়েছিলাম, আবু বকর, আমি তোমার আমল কবুল করেছিলাম দুনিয়ার বুকে, আর এখন আমাকে তোমার সে আমলগুলো আর ভালো হচ্ছে না, আমি কবুল করব না, অথচ আমার জান্নাতটাকে আমি ঘুরিয়ে নিলাম, তোমার আমলগুলো আমি তোমাকে ঘুরিয়ে দিলাম।
তো তখন আমার অবস্থাটা কি হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে দুনিয়ার বুকে আমাদের কোনো নামাজ নেই, আমাদের কোনো রোজা নেই, আমাদের কোনো তেমন কোনো ভালো আমল নেই, তবু আমাদের কোনো টেনশন নেই, তবু আমাদের কোনো সেরকম কোনো আখিরাতের কোনো ভয় নেই। রব্বুল আলামিন বলেন, লা তাসিরু ওয়াসিরাতুন উযরা উখরা। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে যখন লক্ষ লক্ষ মানুষ যখন হয়ে যাবে, মানুষ যখন ইয়া নাফসি বলবে, সেই সময় সেই কঠিন মুহূর্তের মধ্যে কোনো মানুষের কাছে আসবে না, কোনো মানুষের বোঝা বহন করবে না। শুধুমাত্র তার নিজের বোঝা নিজেকে বহন করতে হবে, নিজের বোঝা নিজেকে তুলতে হবে কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, আজকে আমরা জানি যে দুনিয়ার বুকে আমরা যার জন্য, দুনিয়ার বুকে আমরা যে পরিবারের জন্য, যে ছেলের জন্য, যে মেয়ের জন্য, যে সন্তানদের জন্য, যে সংসারের জন্য, আজকে আমি সে রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। আমি যে দুনিয়ার বুকে আজকে আমি হালালকে ভুলে গিয়েছি, হারামকে ভুলে গিয়েছি। আজকে আমি দুনিয়ার বুকে আমার পেট ভরলেই হলো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওই সমস্ত উম্মতেরা কোথায়? যে সমস্ত উম্মতেরা আসে আমার জন্য, সেই সমস্ত উম্মতেরা রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য দুনিয়ায় দিন এবং রাত ত্যাগ করে দিয়েছিল। সব সময় তার সেই দিলটাকে, সব সময় তার অন্তরটাকে মসজিদের মধ্যে লাগিয়ে দিয়েছিল। কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন, যে সময়ের মধ্যে সেই রব্বুল আলামিনের ছায়া থাকা কোনো ছায়া থাকবে না, কাল কিয়ামতের ময়দানে সেই সমস্ত উম্মতদেরকে, সেই সমস্ত বান্দাদেরকে রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে সেই আরশের নিচের মধ্যে ছায়ার মধ্যে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর যারা দুনিয়ার বুকে হালালকে বোঝেনি, হারামকে বোঝেনি, তাদের অবস্থা কি হবে? বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কিতাব নাযিল হয়েছে কালামুল্লাহ শরীফে, রব্বুল আলামিন সেই কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকবে, কোনো মানুষের কাজের মধ্যে আসবে না, শুধুমাত্র নিজের কাজকে নিজে কিয়ামতের ময়দানে বসতে হবে। এজন্য বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সিজদার মধ্যে পড়ে থাকবেন। যেগুলো হতভাগ্য উম্মত, যেগুলো গুনাহগার উম্মত, সেই কিয়ামতের ময়দানে সেই গুনাহগার উম্মতরা যাদের নাম যে জাহান্নামের মধ্যে লেখা হয়ে গেছে, যাদেরকে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছেন, সেই সমস্ত উম্মতরা, সেই সমস্ত গুনাহগার বান্দারা সর্বপ্রথম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই তার দরবারে চলে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে বলবেন, ভাই ইব্রাহিম, ও আল্লাহর খলিল, আমরা গুনাহগার, আমাদেরকে রব্বুল আলামিন সেই জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছেন, এবং তুমি এই টাইমের মধ্যে কঠিন মুহূর্তের মধ্যে তুমি কি করো? আমাদের জন্য তুমি রব্বুল আলামিনের দরবারে তুমি একটু সুপারিশ করো, যেন রব্বুল আলামিন তোমার সুপারিশটাকে কবুল করে রব্বুল আমাদেরকে সেই জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দিয়ে দেয়। সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, ও আল্লাহর বান্দারা, আমি তোমাদের এই মুহূর্তের মধ্যে কোনো সহযোগিতা করতে পারবো না, কোনো উপকার করতে পারবো না, তোমরা চলে যাও। সাইয়্যিদিনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যাও। তখন সমস্ত মানুষেরা, সমস্ত গুনাহগার উম্মতরা সাইয়্যিদিনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যাবেন। সাইয়্যিদিনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন চলে যাবেন, দরবারে গিয়ে বলবেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী মুসা, তুমি দয়া ও মেহেরবানি করে আমাদের জন্য রব্বুল আলামিনের দরবারে একটু তুমি সুপারিশ করো। সঙ্গে সঙ্গে সেই হযরত মুসা বলবেন, ও আল্লাহর গোলামেরা, আমি এই মুহূর্তের মধ্যে আমি তোমাদের কোনো সহযোগিতা করতে পারবো না, আমি তোমার কোনো উপকার করতে পারবো না, তোমরা চলে যাও। এই মুহূর্তের মধ্যে সাইয়্যিদিনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যাও। ওই মুহূর্তের মধ্যে
সমস্ত মানুষেরা, সমস্ত গুনাহগার উম্মতেরা সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে চলে যাবেন। ঈসা আলাইহিস সালামের দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলবেন, ও আল্লাহর নবী ঈসা, তুমি দয়া ও মেহেরবানি করে আমাদের জন্য তুমি সে রব্বুল আলামিনের দরবারে একটু সুপারিশ করো, যেন সে রব্বুল আলামিন আমাদেরকে যে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে আমাদেরকে দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর বান্দারা, এই সেই হাসরের ময়দানে এই কঠিন মুহূর্তের মধ্যে তোমাদের এরকম কোনো ব্যক্তি নাই যে তোমাদের যে কোনো কাজে আসবে, তোমাদের কোনো সময় সহযোগিতা করবে, তোমাদের সুপারিশ করতে পারে, একমাত্র তিনি ছাড়া, যিনি দুনিয়ার বুকে রব্বুল আলামিন যাকে রহমতুল্লাহ আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা চলে যাও বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আর ওই সময়ের মধ্যে আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সিজদার হালতের মধ্যে পড়ে থাকবেন। আর ওই টাইমের মধ্যে যখন সে গুনাহগার উম্মতেরা, সে জাহান্নামী উম্মতেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যাবেন, গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি দয়া করে মায়া করে আমাদের জন্য আপনি একটু সুপারিশ করে দেন, যেন আমাদের রব্বুল আলামিন এই ময়দানে, কঠিন মাহশরের ময়দানে আমাদেরকে সেই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে রব্বুল আমাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাইয়্যিদিনা রহমতুল্লাহ আলামিন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবু তিনি সিজদার মধ্যে পড়ে থাকবেন। এদিকে এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আসমান থেকে বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও আমার দোস্ত, আমার হাবিব, তুমি তোমার মাথাটা উঠাও, আজকে তুমি সুপারিশ করো, আজকে তুমি চাও, তুমি যা চাবে আমি কিয়ামতের মধ্যে আমি ওয়াদা করলাম, ও আমার হাবিব, ও আমার দোস্ত, তুমি যা চাবে আমি তোমাকে তা দিয়ে দেব। তুমি যার কাছে সুপারিশ করবে, তুমি যার জন্য সুপারিশ করবে, আমি রব্বুল আলামিন বলেছি আমি তোমাকে তার সুপারিশ আমি তোমাকে দেব, কবুল করে নেব। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুবারক সে সিজদা থেকে উঁচু করে নেবেন। উঁচু করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, তুমি আজকে কিয়ামতের ময়দানে, আজকে কঠিন হাসরের ময়দানে তুমি আজকে তাকাও, তুমি আজকে দেখো, যার দিকে তুমি দেখবে, যার দিকে তুমি নজর করবে, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার সেই সমস্ত বান্দাদেরকে, আমি তোমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমি মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নিক্ষেপ করে দেব, জান্নাতের মধ্যে প্রবেশ করে দেব। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন সে কোরআনে কারিমের মধ্যে বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে যখন মানুষ হয়রান পেরেশানি যখন হয়ে যাবে, ওই মুহূর্তের মধ্যে যাদের জাররা পরিমাণ, যাদের সরষা পরিমাণ, যাদের ভিতরে ঈমান থাকবে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে সেই ঈমানের ঝলকটা, ওই সমস্ত বান্দাদেরকে সেই কিয়ামতের ময়দানে যেই জাররা পরিমাণ ঈমানটা তার সঙ্গে যাবে, আমি সেই সমস্ত বান্দাদেরকে কিয়ামতের ময়দানে সেই ঈমানটাকে আমি তার হাতের মধ্যে দিয়ে দেব, তাকে আমি দেখিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার বুকে আমাকে ভালোবেসেছিল, যারা দুনিয়ার বুকে আমার সঙ্গে মহব্বত করেছিল, যারা দুনিয়ার বুকে আমাকে চিনেছিল, আমাকে মেনেছিল, আমার রব্বুল আলামিন দরবারে আমাকে চিনেছিল, আর কাল কিয়ামতের ময়দানে যাদেরকে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিয়েছে অলরেডি, সেই সমস্ত উম্মতদেরকে, সেই সমস্ত গুনাহগার বান্দাদেরকে আমি রব্বুল আলামিনের আদেশে, আমি রব্বুল আলামিনের হুকুমে সেই সমস্ত বান্দাদেরকে, সেই সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমি জাহান্নাম থেকে বের করে আমি সেই জান্নাতের মধ্যে প্রবেশ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো জান্নাতে কখন দেবে? যখন নাকি আমি দুনিয়ার বুকে সেই রাসূলের সুন্নতকে, সে রব্বুল আলামিনের হুকুমকে আমরা আগলিয়ে ধরব।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা দুনিয়ার বুকে আল্লাহর রাসূলকে যতই ভালোবাসবো, আমরা দুনিয়ার বুকে সে রব্বুল আলামিনকে যতই ফলো করব, যতই মানব, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আমাদের যতই উপকারে আসবে, ততই আমরা লাভবান হতে পারবো। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদিনা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম গোলাম ছিলেন, তিনি এরকম গরিব মানুষ ছিলেন, তার বাবা ছিল একজন গোলাম, তিনিও একজন গোলাম, অর্থাৎ গোলামের ঘরের গোলাম। তিনি কোথাকার লোক? সাইয়্যিদিনা হযরতে বিলাল কোথাকার লোক? তিনি একজন হাবশী দেশের লোক, কালো কুচকুচে লোক, তেমন দেখতে ভালো নয়, তার চুলগুলো ছিল কোকড়ানো, তার ঠোঁটগুলো ছিল বেশ মোটা মোটা, গায়ের রং তেমন ভালো ছিল না, দেখতে তেমন ভালো ছিল না। কিন্তু দেখা যায় যে বিলাল আযান না দিলে, যে বিলাল মসজিদে আযান না দিলে সেই কিয়ামত পর্যন্ত সেই সূর্য, সেই দিন, সেই দিনের প্রহর আর কোনো ব্যক্তি, কোনো মানুষ আর দেখতে পারতো না। কে পারতো? কেন? কেন? কিন্তু গরিব সাহাবী, তার বাবা ছিল একজন গোলাম, গোলামের ঘরের গোলাম, তিনিও একজন গোলাম। কিন্তু দেখা গেল তাকে রব্বুল আলামিন এমনভাবে কবুল করেছেন, তাকে এমনভাবে তিনি কবুল করেছেন, তিনি এমনভাবে সে রব্বুল আলামিনের রাসূলকে ভালোবাসছিলেন, যার বিনিময়, যার কারণে সে বিলাল তিনি চলাফেরা করে সে মদিনার গলির মধ্যে, সে বিলাল তিনি চলাফেরা করে সে মদিনার রাস্তার মধ্যে, কিন্তু তার পায়ের আওয়াজ, তার পায়ের শব্দ সেই জান্নাতের সেই ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পায়। একবার জোরে বলে সুবহানাল্লাহ। কেন? শুধুমাত্র তার মহব্বত, শুধুমাত্র তার ঈমান, শুধুমাত্র তার ভালোবাসা, তার কারণে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাইয়্যিদিনা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার মুনিব, তার মালিক যখন জানতে পারলেন যে আমার গোলাম, আমার বিলাল ইসলাম গ্রহণ করেছেন, এই কথা যখন জানতে পারলেন, তার মুনিব উমাইয়া যখন জানতে পারলেন, জানার পর সঙ্গে সঙ্গে তিনি তার গোলামকে, তার সে বিলালকে জিজ্ঞাসা করেন, বিলাল, আমি শুনলাম, আমি লোকের কাছে শুনলাম তুমি নাকি সে মুহাম্মদের ধর্ম, সে মুহাম্মদের দিনকে তুমি ইসলামকে গ্রহণ করেছ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাইয়্যিদিনা বিলাল তিনি আর ধরে রাখতে পারলেন না, তিনি সঙ্গে সঙ্গে বললেন, মুনিবের বেটা মুনিব, তুমি শুনবা কেন? তুমি তোমার চোখ দিয়ে তুমি দেখো। আমি বলে দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুনিবের বেটা মুনিব উমাইয়া ঠিক থাকতে পারল না, সাইয়্যিদিনা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তিনি লেগে পড়লেন। হযরত বিলাল তাকে মারতে মারতে বেহুশ করে ফেললেন, তাকে সারা দিন ভর তাকে নির্যাতন করেন, দিনমত তার উপর জুলুম করেন, যখন রাত যখন হয়ে যায় তাকে বেহুশ করে, তাকে সে বালুর মধ্যে বেহুশ করে তাকে সে জেলখানার মধ্যে তাকে ভরিয়ে রেখে দেন। এইভাবে করতে করতে বেশ কিছুদিন যাওয়ার পর মুনিব যখন দেখলেন, উমাইয়া যখন দেখলেন আমি বিলালের উপর এত নির্যাতন করি, আমি বিলালকে এত কষ্ট দিই, আমি এত মারি, কিন্তু বিলাল একচুল পরিমাণ সেই ঈমান থেকে, সেই দিন থেকে, সেই ইসলাম থেকে তিনি ফিরে আসেন, তিনি মাইনে চলেন না। এই দৃশ্য দেখার পর উমাইয়া কি করলেন, সাইয়্যিদিনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারাদিন মারার পর তাকে নির্যাতন করার পর, তাকে আঘাত করার
রক্ত বালির মধ্যে তাকে শোয়াইয়া দিয়ে সে খেজুরের কাছে ডাল দিয়ে তাকে বেঁধে ঘোড়ার পিছনে তাকে বেঁধে রেখে ঘোড়াটাকে চালিয়ে দিলেন। আর হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে পিছনে বেঁধে ঘোড়ার পিছনে বেঁধে তাকে সেই মরুভূমির সে বালুর মধ্যে সে রাস্তা ঘাটের দিকে তাকে চালানো হলো। এইরকম করার পর তারপর সে মুনিবের বেটা মুনিব উমাইয়া তাও থামলেন না। যখন তিনি দেখলেন যে আমি এত কষ্ট দেওয়ার পর, আমি এত নির্যাতন করার পর বেলাল, আমার গোলাম বেলাল সেদিন থেকে সে ইসলাম থেকে তিনি মাইনে যাচ্ছেন না, তিনি চিতল পরিমাণ তিনি এদিক ওদিক হচ্ছেন না, তিনি কি করলেন, সে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে বালুর মধ্যে শোয়া রেখে তার বুকের ভিতরে বসে ডান হাত দিয়ে তার সে জিহ্বাটা বাইর করে সেই মুনিব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে বসে সেই বুকটাকে চিপে ধরে সেই ডান হাত দিয়ে তার জিহ্বাটাকে বাইর করে সে বেলালের সেই জিহ্বাটাকে সে ফুটো করে দিয়েছেন। এই ফুটো করে দেওয়ার সঙ্গে সঙ্গে সে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা থেকে থরথর করে রক্ত বাইর হচ্ছিল, ফিঙ্কি দিয়ে যেমন রক্ত বাইর হয়ে গেল। এদিকে বেলাল এইদিকে সেই মুনিব সে উমাইয়া বললেন, ও বেলাল, আমি তোমার জিহ্বাটাকে ফুটো করে দিয়েছি, আমি তোমার জিহ্বাটাকে খারাপ করে দিয়েছি, এখন দেখে তুমি তোমার সেই রবের সেই আল্লাহ তুমি কেমন করে তুমি তোমার সম্পদ থেকে তুমি তোমার মুখ দিয়ে কেমন করে তুমি তোমার সেই রব্বুল আলামিন জিকির করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুনিবের বেটা মুনিব, ও উমাইয়া তুমি জেনে রাখো, তুমি শুনে রাখো, তুমি যত আমাকে আঘাত করবে, তুমি যত আমাকে অত্যাচার করবে, আমার ঈমানটা ততই মজবুত হয়ে যাবে। ও মুনিবের বেটা মুনিব, ও উমাইয়া, তুমি আমার সেই ঠোঁটটাকে ফিঙ্গিয়ে ফুটো করতে পারো, তুমি আমার সেই জিহ্বাটাকে ফুটো করতে পারো, তুমি শুনে রেখো, জেনে রেখো, আমি আমার রব্বুল আলামিনের সেই নামটা আমার দিলের ভিতরে আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই খবর যখন আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন চলে গেলেন, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমার সাহাবী আবু বকর, তুমি কোথায়, তুমি তাড়াতাড়ি করে আমার দরবারে চলে আসো। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহর দরবারে যখন চলে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বকর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক ধন সম্পত্তি টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছেন। ও আমার আবু বকর, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, তুমি জলদি করে চলে যাও, তুমি সেই উমাইয়ার দরবারে চলে যাও। তুমি উমাইয়ার দরবারে চলে যাওয়ার পর আমার সেই বেলাল তাকে নির্যাতন করা হচ্ছে, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, গিয়ে সেই বেলালকে তুমি মুক্ত করে তুমি আমার দরবারে চলে আসো। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বেশ কিছু টাকা পয়সা, বেশ কিছু মুদ্রা নিয়ে সে উমাইয়ার দরবারে চলে গেলেন। উমাইয়ার দরবারে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন, উমাইয়ার বেটা উমাইয়া, ও মুনিবের বেটা মুনিব, উমাইয়া, তোমাকে বলো, তোমাকে কত টাকা পয়সা, কত স্বর্ণ মুদ্রা তোমাকে লাগবে, তোমাকে যত টাকা পয়সা লাগে তুমি নিয়ে নাও, কিন্তু তুমি আমার সেই বিলালকে, আমার ভাই বিলালকে তুমি আমাকে আমার হাওলা করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উমাইয়া যে ইমামটা বলেছিল, যে টাকাটা বলেছিল, সঙ্গে সঙ্গে আবু বকর সেই টাকাটা দিয়ে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে মুক্তি করে নিয়ে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তেনার চোখে দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বাইর হচ্ছিল। তিনি আর তার কান্নাকে ধরে রাখতে পারলেন না। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্নার মধ্যে ভেঙে পড়লেন। এইদিকে সাহাবায়ে কিরামরা দেখার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবী, আমি আবু বকর বলতেছি, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আমি বিলালকে তো আমি আপনার হাওয়ালা করে দিলাম, আপনি এখন এত করে কাঁদছেন কেন? সঙ্গে সঙ্গে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিলালের পা থেকে মাথা মুবারক দেখলেন, তাকানোর পর বললেন, ও বকর, তুমি কি জানো না, আমি চাই দেখতেছি যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নূর যে শরীরের মধ্যে রক্ত খনন হচ্ছে। ও বকর, তুমি শুনে রেখো, জেনে রেখো,
আমি আল্লাহর কসম করে বলছি, এই দুনিয়ার বুকে, জমিনের বুকে, যে জমিনে আমার সাহাবা, আমার বিলালের রক্ত খরণ হয়েছে, একদিন না একদিন তুমি দেখবে আবু বকর, এই জমিনের মধ্যে রব্বুল আলামিন দিন একদিন না একদিন সেই দুনিয়ার মধ্যে কায়েম হয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দিন, এই শরীয়ত, এই ইসলাম অত সহজে আমার দরবারে আসেনি, আমাদের কাছে আসেনি। আল্লাহর আরেক সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি যখন দিন গ্রহণ করলেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মনিব বলল, খাব্বাব, আমি শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ। খাব্বাব, আমি শুনতে পেলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ। তুমি তাড়াতাড়ি করে সেই মুহাম্মদের দিনকে, তুমি তাড়াতাড়ি করে সেই আল্লাহর দিনকে তুমি ছেড়ে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনিবের বেটা মনিব, তুমি শুননা কেন, তুমি দেখো। তিনি তিনার মুখ দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মালিক, তার মনিব আর সহ্য করতে পারলেন না। সাইয়্যিদিনা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পেশায় ছিলেন একজন কামার, একজন কুমার ছিলেন তিনি, অর্থাৎ তিনি, তার দোকান ছিলেন, আর সেই দোকানের মধ্যে তিনি কুমারী করতেন, তিনি দা গোড়াতেন, হেসু গোড়াতেন তিনি। তো তেনার মনিব এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন যে, খাব্বাব, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের সামনে বলছো, তুমি আমার মুখের সামনে আবার সেই কালিমা উচ্চারণ করছো, এর পরিণতি কি হতে পারে তুমি জানো? সেই খাব্বাবকে যেই কয়লাতে তিনি, যেই কয়লার তাপে তিনি দা গোড়াতেন, সেই কয়লাগুলো সেই খাব্বাবকে জমিনের উপর শোয়া রেখে, যে আখার উপর শোয়া রেখে, সেই খাব্বাবকে তার পেটের উপর সেই কয়লাগুলি দিয়ে তাকে শোয়াইয়ে দেওয়া হয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর সেই কয়লার তাপে, সেই গরমের তাপে তার পেট থেকে যেগুলো চরক ছিল, যেগুলো চর্বি ছিল, সেই চরকগুলো, সেই চর্বিগুলি ঘেমে ঘেমে গলে গলে পড়ে সেই কয়লার আগুনগুলি নিভে গিয়েছিল। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু ভাবা যায় যে দিনটা আমাদের কাছে কত কষ্ট করে এসেছিল, কত মেহনতের পর এসেছিল, কিন্তু আমরা সেই দিনগুলো, সেই শরীয়তগুলো আমরা আজকে চিনি না, আজকে আমরা জানি না। তার বিনিময় আমাদের পিছনে আজকে এরকম বাদশাহ, আজকে এরকম ওজির আজম, আজকে এরকম হুকুমরান আল্লাহ তাআলা লেগে দিয়েছেন যে, আমার বান্দারা, তোমরা আমাকে ভুলে গিয়েছো, তোমরা আমাকে ভুলে গিয়েছো, তোমরা এত নিমহারাম, তোমরা আমাকে কি করে ভুলো? যদি ভুলেই থাকো তাহলে তার মজা, তার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে তা একটু দেখে নাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবী জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, দুনিয়ার বুকে যাদেরকে রব্বুল আলামিন পাঠিয়েছেন, আজকে আমরা হয়তো অনেকে ভাবি যাদের টাকা পয়সা আছে, যাদের ধন সম্পদ আছে, যারা বড় লোক, তাদের সম্মান আল্লাহর কাছে বেশি, তাই নাকি? যাদের ধন সম্পদ, যাদের টাকা পয়সা যতই বেশি,
তাদের সম্মান কি ততই বেশি? হ্যাঁ, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আসওয়াতিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবশ্যই রব্বুল আলামিন কোন মানুষের কোন রং দেখে না, কোন মানুষটা কালো, কোন মানুষটা সাদা, কোন মানুষের টাকা পয়সা আছে, কোন মানুষটা ধন সম্পদ আছে, কোন মানুষটা গরিব। রব্বুল আলামিন দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রব্বুল আলামিন দেখেন যে মানুষের অন্তর, মানুষের দিল, তাদের আমল, তার ভিতরে কি রয়েছে, তারা কি রকম আমল করেন। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমাদের ভিতরে অহংকার চলে আসে। আজকে আমাদের ভিতরে অহংকার চলে আসে যদি একটু টাকা পয়সা হয়ে যায়, যদি আমাদের একটু রূপ হয়ে যায়, যদি আমি একটু দেখতে শুনতে ভালো, আমাদের ভিতরে অহংকার চলে আসে। এদিকে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের ময়দানে যাদের আমল, যাদের অন্তর যতই ভালো হবে, কিয়ামতের ময়দানে তারা সেই রকম মর্তবায়, সেই রকম দরজায় তার কিয়ামতের ময়দানে সে জান্নাতের মধ্যে যেতে পারবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন কালো কুচকুচে সাহাবী ছিলেন। তিনি কোনো দেখতেও ভালো ছিলেন না। ঠিক তেমনি আল্লাহর নবীর এক সাহাবী সাইয়্যিদিনা হযরত সাদ আল আসওয়াদ আস-সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ঠিক এরকম ঘন কালো ছিলেন, এরকম এত কালো ছিলেন যে তেনাকে যখন তিনি কোনো রাস্তার মধ্যে চলাফেরা করতেন, সাহাবায়ে কিরাম তাকে বলতেন যে দেখো সাহাবারা, তুমি দেখো রাস্তা দিয়ে কালো পাহাড় চলে আসছে। কি চলে আসছে? কালো পাহাড় চলে আসছে। এত কালো ছিলেন। আর সেই সাহাবী, হাদিসের মধ্যে পাওয়া যায়, সেই সাহাবীর বিবাহ হচ্ছিল না। কি হচ্ছিল না? বিবাহ হচ্ছিল না। তো তিনি একদিন আল্লাহর রাসূলের দরবারে এসে মনটা খারাপ করে বসে আছে। মনটা খারাপ করে বসে আছে। তো এই দৃশ্য দেখার পর আল্লাহর হাবিব বলতেছে, ভাই আসওয়াদ, সাদ, তোমার মন খারাপ কেন? তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কি বিবাহ হবে না? আমি কালো মানুষ, আমি দেখতে ভালো না, আমার কোনো গুণ নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার কি বিবাহ হবে না? আমি অনেক বিবাহের প্রস্তাব দিয়েছি, আমি অনেক বলেছি, কিন্তু কেউ আমাকে পছন্দ করে না। কেউ আমাকে পছন্দ করে না। আর আমাদের সমাজের মধ্যে এটাই বাস্তব, নাকি বলেন? এটাই বাস্তব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে বললেন যে সাদ, তুমি কি বিয়ে করবা? তো তিনি বললেন যে অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহর হাবিব বললেন, যদি আমি দায়িত্ব নেই, অর্থাৎ আমি যদি তোমার বিয়ের ঘটক হয়ে যাই, সাদ, যদি আমি তোমার বিবাহের ঘটক হয়ে যাই, তোমার কোন টেনশন আছে নাকি? তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি করুন, অবশ্যই আপনি প্রস্তাব দিন। তো সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি চলে যাও, মদিনার ওই অমুক গলির মধ্যে, অমুক গলিতে একজন সুন্দরী রমণী রয়েছে, একজন সুন্দরী মহিলা রয়েছে, একজন সুন্দরী টকবগী একজন যুবতী রয়েছে, তুমি চলে যাও, ইবনে ওয়াহাবের মেয়ে, তার দরবারে চলে যাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যে আপনি যে বিবাহের প্রস্তাবটা আপনি দিলেন, সেই প্রস্তাবটা যদি একটু দলিল করে দেওয়া যায়, একটা খাতার মধ্যে যদি কোনো লিখিত করে দেওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর থেকে আমি বেশি খুশি হয়ে যেতাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী
দলিল করে দিলেন, একটা পত্রের মধ্যে লিখিত করে দিলেন। লিখিত করে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীর দরবারে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বললেন, ওই ইবনে ওয়াহাব, এই লাও চিঠি, তাড়াতাড়ি করে তুমি তোমার মেয়ের বিবাহ ব্যবস্থা আমার সঙ্গে করো। কি করো? এলাও চিঠি, আর তাড়াতাড়ি করে তোমার মেয়ের বিবাহের ব্যবস্থা আমার সঙ্গে তুমি করো। এইদিকে চিঠি দেখার সঙ্গে সঙ্গে সেই সাহাবী আনন্দতে আত্মহারা হয়ে গেল যে আল্লাহর রাসূল তেনার দরবার থেকে আমার মেয়ের কথা ভাবে, আমার মেয়ের খবর রাখে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো তিনি বললেন যে সাদ, যেহেতু আল্লাহর রাসূল বিবাহের প্রস্তাব দিয়েছেন, আমি অবশ্যই রাজি, আমি মেয়ের বাবা, আমি অবশ্যই রাজি, কিন্তু তুমি একটু কালো মানুষ, তুমি একটু কি মানুষ? কালো মানুষ। আমার মেয়ে হলো সুন্দরী, রূপবতী, টকবকে যুবতী, আমি তো রাজি আছি, কিন্তু আমাকে জানতে হবে যে আমার মেয়ের অন্তরে কি আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, শরীয়ত এখান থেকে মাসলা বাইরে হয় যে শরীয়ত আপনাকে অনুমতি দেয় না যখন একটা মেয়ে যখন বা একটা ছেলে যখন বিবাহের উপযুক্ত হয়ে যায়, যখন সাবালিক যখন হয়ে যায়, তখন সেই মেয়েটা, সেই ছেলেটা তার বিবাহের জন্য সে নিজেই যথেষ্ট। আপনি যখন তার বিবাহের ব্যবস্থা করবেন, তো আপনার জন্য, আমার জন্য দায়িত্ব, কর্তব্য যে আমি তাকে, তার আগে সর্বপ্রথম আমি তাকে জিজ্ঞাসা করি যে সেই মেয়েটা বা সেই ছেলেটা এই বিয়ের মধ্যে রাজি আছে কি নেই। জিজ্ঞাসা করি, আমরা করি, আমরা আমাদের মেয়ের কাছ থেকে জিজ্ঞাসা করি, অনেকে কম করি, তাই না? কিন্তু আল্লাহর রাসূল তেনার সাহাবারা তিনি বলতেছেন যে সাদ, আমি তো রাজি, কিন্তু আমাকে দেখতে হবে যে আমার মেয়ে এই বিবাহের মধ্যে রাজি আছে কি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথা যখন তার মেয়েকে জানানো হলো, তার মেয়ের চোখ দিয়ে পানি বাইর হয়ে গেল, কান্না শুরু করে দিলেন। তিনি বাবা বলতেছেন যে আমার মেয়ে, আমি বুঝতে পেরে গেছি যে তোমার এই বিবাহের মধ্যে তোমার কোনো কি নাই, তুমি রাজি নও, এই বিবাহের মধ্যে তুমি রাজি নও, আমি বুঝতে পেরেছি। সঙ্গে সঙ্গে সেই সুন্দরী মহিলা, সেই সুন্দরী যুবতীটা বলতেছেন, ও আমার আব্বা জান, ও আমার আব্বা, আপনি কি আমার সে চোখের পানি দেখে আপনি কি বুঝতে পারেননি? ও আব্বু জান, আল্লাহর নবী, আল্লাহর হাবিব আমার জন্য যে ছেলেকে বরাদ্দ করেছে, আমার জন্য যে ছেলেকে পছন্দ করেছেন, আল্লাহর কসম করে বলে আব্বা জান, আমার বিবাহ যদি হয়ে থাকে দুনিয়ার বুকে, সেই ছেলের সঙ্গে হয়ে থাকবে যেই ছেলেকে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত, যে আমার জন্য যে ছেলেকে রাসূলুল্লাহ পছন্দ করেছেন, আমি সেই বিবাহের মধ্যে আমি সেই ছেলেকে যদি বিবাহ করে থাকি, আমি সেই ছেলেকে বিবাহ করব, তাছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে আমি বিবাহ করতে আমি রাজি নই। শরীয়ত আপনার তাই বলে যে বিবাহের আগে আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন যে তারা এই বিবাহের মধ্যে রাজি আছে না নেই। যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না থাকে আপনি বাবা হয়েও কিছু করার ক্ষমতা নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা হলো রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত। এবার বিবাহ যখন ঠিক হয়ে গেল, সেই সাহাবী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। চলে আসার পর রাসূলুল্লাহ বলতেছেন, ভাই আসওয়াদ, ভাই সাদ, তুমি যে বিবাহ করবে, অবশ্যই বিবাহ করার জন্য টাকা পয়সার দরকার আছে, অবশ্যই বিবাহ করার জন্য কিছু মালের দরকার আছে। তোমার কাছে কি টাকা পয়সা কতটুকু আছে একটু বলো। সঙ্গে সঙ্গে সেই সাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি টাকা পয়সার কথা আমাকে বলেন, আপনি টাকা পয়সার ব্যাপারে আমাকে বলেন, তাহলে এই জন্মে এই দুনিয়ার বুকে আমার কোনোদিন বিবাহ হবে না, কেননা আমার হাতের মধ্যে কোনো টাকা পয়সা নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বিবাহের দায়িত্বটা আপনি নিজে নিয়ে নিলেন, টাকা পয়সার দায়িত্বটা আপনি নিজে নিলেন, আপনি যখন বিবাহের দায়িত্বটা আপনি নিজে নিয়ে নিলেন, তো আপনি কি করেন? টাকার দায়িত্বটা আপনি নিলেন। তো সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে ডাক দিলেন, ভাই আবু বকর চলে আসো, ভাই ওসমান চলে আসো, ভাই আবু বকর তুমি 200 দিরহাম দিয়ে দাও, ভাই ওসমান তুমি 200 দিরহাম দিয়ে দাও। হয়ে গেল 400 দিরহাম। কত হয়ে গেল? 400 দিরহাম হয়ে গেল। আর এই 400 দিরহাম নিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারের মধ্যে চলে গেলেন বিবাহের মার্কেট করার জন্য, বিবাহের বাজার করার জন্য। যখন তিনি বাজারে চলে গেলেন, এদিকে তিনি বাজার করবেন, বাজার করার আগ মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ভাই সাদ, তুই বাজারে কেন? তো সাদ বলতেছেন, ভাই আগামীকাল আমার বিবাহ, ইবনে ওয়াহাবের মেয়ের সঙ্গে আমার বিবাহ, আমি সেই বিবাহের বাজার করতে এসেছি। এইদিকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার কথা শোনার সঙ্গে সঙ্গে সেই সাহাবীরা বললেন, ভাই সাদ, তুমি কি জানো না যুদ্ধর ডাক এসে গেছে? ভাই সাদ, তুমি কি শোনোনি যুদ্ধর ডাক চলে এসেছে? এইদিকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বিবাহের বাজার না করে সেই যুদ্ধের কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা সেই যুদ্ধের জন্য 200 দিরহাম দিয়ে সেই যুদ্ধের জন্য একটা তরবারি নিয়ে নিলেন, আর একটা সেই 200 দিরহাম দিয়ে একটা ঘোড়া নিয়ে নিলেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। বিবাহটা থেকে গেল, সেই বিবাহের টাকা দিয়ে কি নিলেন? ঘোড়া কিনলেন আর তরবারি নিলেন। ঘোড়া এবং তরবারি হওয়ার পর আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা সেই যুদ্ধের মধ্যে শরীক হয়ে গেলেন। শরীক হওয়ার সঙ্গে সঙ্গে তিনি যুদ্ধ করতে 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 এমন এক সময়ের মধ্যে চলে আসলেন যে তিনি এই দুনিয়া থেকে আর তিনি দুনিয়ার মধ্যে নাই। তিনি অর্থাৎ এই দুনিয়া থেকে শহীদ হয়ে সে রব্বুল আলামিনের দরবারে চলে গিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই খবর শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়ো করে সেই যুদ্ধের ময়দানে তিনি চলে গেলেন। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে দেখে তিনি একবার কান্না করে আরেকবার তিনি মুস্কি মুস্কি হাসে। এই দৃশ্য দেখার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম দৃশ্য তো আমরা আগে কখনো দেখিনি, যে আপনি একবার হাসেন আরেকবার কান্না করেন, তার ব্যাপারটা কি, তার উদ্দেশ্যটা কি? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো না যে সাদ, আমার সাহাবী সাদ, তার আগামীকাল তার বিবাহ ছিল। তিনি সেই বিবাহটাকে প্রাধান্য না দিয়ে, তিনি সেই বিবাহটাকে গুরুত্ব না দিয়ে, সে রব্বুল আলামিনের রাস্তাটাকে গুরুত্ব দিয়ে, সে জিহাদটাকে গুরুত্ব দিয়ে তিনি সেই জিহাদের মধ্যে শহীদ হয়ে গেলেন। আমি দেখতে পাচ্ছি যে তিনি যে শহীদ হয়ে গেছেন, সে কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে কন্যাশ্রীদের মানুষ যখন পেরেশানি যখন হয়ে যাবে, ও সাহাবারা, আমি দেখতে পাচ্ছি, আমার নবুয়তের চোখে আমি দেখতে পাচ্ছি যে জান্নাতের রমণীরা, জান্নাতের হুররা সে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে উড়ে 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 সে জান্নাতের মধ্যে চলে যাচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমি কান্না করছি এই জন্য যে তার বিবাহ হচ্ছিল না, দুনিয়ার বুকে তার বিবাহ হচ্ছিল না।
আর তিনি এত বড় একটা সুন্দরী মহিলাকে ছেড়ে, এত বড় একটা সেই সুন্দরী নারীকে ছেড়ে সেই বিবাহটাকে গুরুত্ব না দিয়ে সেই সাহাবা আমার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আল্লাহর সেই জিহাদটাকে প্রাধান্য দিয়ে সে আল্লাহর জিহাদটাকে তিনি গুরুত্ব দিয়ে তিনি আজকে এই দুনিয়া থেকে চলে গিয়ে সে জান্নাতের মধ্যে তিনি ঘুরে-ফিরাও করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইদিকে আল্লাহর নবী তার যে ঘোড়াটা ছিল, তার যে তরবারিটা ছিল, সেই ঘোড়াটা, সেই তরবারিটা, সেই মেয়েটা যার সঙ্গে আল্লাহর নবী সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বিবাহ ঠিক হয়েছে, তাকে তিনি হাদিয়া স্বরূপ তাকে দিয়ে দিলেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো মহব্বত, এই হলো মহব্বত, এই হলো ভালোবাসা। আপনি যত ভালোবাসবেন, আপনি যত মহব্বত করবেন, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্তবা রব্বুল আলামিন তত বাড়িয়ে দেবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে ভালোবাসতে চায়, তারা যেন সর্বপ্রথম আমার হাবিব, আমার নবী, আমার খলিল, তেনাকে যেন ভালোবাসে। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোন ব্যক্তি যদি, কোন গোলাম যদি আমাকে ভালোবাসতে চায়, সে যেন সর্বপ্রথম আমার হাবিবকে ভালোবাসে। যে ব্যক্তি আমার হাবিবকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে। আর যে আমাকে ভালোবাসলো, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি হলাম গফফার, আমি হলাম সত্তার, আমি হলাম রহমান, আমি সেই ব্যক্তির সমস্ত গুনাহকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার